স্টাডি ইন হাঙ্গেরি। স্টাডি ইন হাঙ্গেরি নামটা শুনলেই প্রথমে যে কয়েকটা ইউনিভার্সিটির নাম মাথায় আসে, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ওয়েকাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জন ভন নিউম্যান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গিওর। এই যে 5-7টা ইউনিভার্সিটি আছে, হাঙ্গেরি মানেই অনেক স্টুডেন্ট বুঝে শুধু এই কয়েকটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো বেশি প্রচলিত হওয়ার কারণ হইতেছে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে কোনো আইএলসের প্রয়োজন হয় না, বা আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায় এবং কম সিজিপি দিয়েই অ্যাপ্লিকেশন করা যায়। অনেকে আছে যে ভালো সিজিপি আছে কিন্তু আইএলস নাই, তাদের জন্য কি কিন্তু এই ইউনিভার্সিটির ভিসা রিজেকশন হচ্ছে একটু বেশি, কারণ আইএলস না থাকার কারণে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে এই কয়েকটা নামমাত্র কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছে, কিন্তু ভিসা রেশিও ভালো বা বেশি ভিসা হয়, এম্বাসি ফেস করতে পারলে বা অফার লেটার ম্যানেজ করতে পারলেই ভিসা হবে ওই কোন ইউনিভার্সিটিগুলো আছে। এদের জন্য হইতেছে ইউনিভার্সিটি অফ পেক্স, ইউনিভার্সিটি অফ ডেব্রেসন মোটামুটি ঠিক আছে, ইউনিভার্সিটি অফ সেগার্ড, ইউনিভার্সিটি অফ মিসকল্ক, সোফ্রন ইউনিভার্সিটি, এই রিলেটেড কিছু ইউনিভার্সিটি যেগুলো আছে আইএলস রিকোয়ারমেন্ট আছে মিনিমাম 5.5, ওই ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসা নিশ্চয়তা বেশি থাকবে। এমন বলা যায় যে যদি আপনি অফার লেটার পান ইন্টারভিউটা দিয়ে, দেন আপনার ভিসা নিশ্চিত, এরকম বলা যায়। আর এই ইউনিভার্সিটিগুলোতে আপনি আইএলস ছাড়া কীভাবে যাবেন? যে ইউনিভার্সিটিগুলো ভিসা রেশিও হাই, ওই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায় না। যদি আপনি আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে ফাউন্ডেশন প্রোগ্রাম বেছে নিতে হবে। যদি আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে যান তাহলে হচ্ছে আপনার আইএলস ছাড়া হবে, সমস্যা নাই। এখন ফাউন্ডেশন প্রোগ্রামে আবার অনেকে বলেন যে ভিসা হয় কি না, ভিসাতে কোনো সমস্যা হয় কি না। না, ফাউন্ডেশন প্রোগ্রামে কোনো ভিসার সমস্যা নাই। আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে মানে মেইন প্রোগ্রামের ভিসার ইস্যু যেমন, ফাউন্ডেশন প্রোগ্রাম থেকেও যদি আপনি অফার লেটার ম্যানেজ করতে পারেন, ফাউন্ডেশন প্রোগ্রামে আপনার সেম টিউশন ফি যে বিষয়টা আছে এটা মেইন প্রোগ্রাম থেকে কম হয়। অ্যান্ড হইতেছে ভিসার ইস্যুর যে বিষয়, টোটালি হচ্ছে মেইন প্রোগ্রাম আর ফাউন্ডেশন প্রোগ্রামের মধ্যে ভিসার ইস্যুর কোনো পার্থক্য না। বলা যায় ফাউন্ডেশন প্রোগ্রামে ভিসার ইস্যু আরও ভালো, কারণ আপনি যাচ্ছেনই ফাউন্ডেশন প্রোগ্রামে, অ্যাম্বাসিডার আপনাকে প্রশ্ন করবে কম, ওরকম পেঁচা খোঁচা প্রশ্ন করবে না। কারণ আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম মানে হইতেছে আপনি হচ্ছে হয়তো ইংলিশ প্রোগ্রামে যাচ্ছেন, অথবা হচ্ছে যেই প্রোগ্রামে মানে আপনার যে মেইন প্রোগ্রাম যেটা হবে, ধরুন আপনি কম্পিউটার সায়েন্স করছেন, কম্পিউটার সায়েন্স রিলেটেড একটা বেসিক কোর্স আপনাকে দেওয়া হবে। তো এই রিলেটেড অ্যাম্বাসেডর খুব বেশি প্রশ্ন আপনাকে করতে পারবে না। সো কেউ যদি ওই হাই ভিসার ইস্যু নিয়ে ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে হাঙ্গেরির জন্য আগাইতে চান, তাদের জন্য বেস্ট হইতেছে ফাউন্ডেশন প্রোগ্রাম, যাদের আইএলস নাই। আর যাদের আইএলস আছে তারা তো অবশ্যই মেইন প্রোগ্রামে প্লাস হইতেছে ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন।